যুক্তরাজ্য প্রতিনিধি সরওয়ার হোসেন, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল এবং দক্ষিণ কোরিয়া প্রতিনিধি কায়সার আহমেদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। লন্ডনের চেতনায় বাংলাদেশ ইউকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন চেতনায় বাংলাদেশ ইউকের সভাপতি মীরা বড়ুয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইদা চৌধুরী। অনুষ্ঠানে সমাজে নারীদের নানা অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন নারী এবং একজন পুরুষকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন আশিকা সিতু, ফাতেমা আসাদ, লুৎফুন্নাহার হীরা, কাউন্সিলর শান্ত চৌধুরী, কাউন্সিলর সাইদা চৌধুরী এবং অন টিভির সিইও আলাউল্লাহ ফারুক। সাহস নিয়ে কিছু করবে। সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমানবন্দরে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল। সেখানে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ জামির হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন সাগর, মোহাম্মদ মোবারক হোসেন দেওয়ান ও মোহাম্মদ নাইমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইউএস বাংলা স্টেশন ম্যানেজার হৃদয় হাসান, প্রকৌশলী নুরুল আমিন, আলমগীর হোসেন, হানিফ সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকার সহ অনেকে। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়ার উদ্যোগে বুচন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে স্থানীয় কোরিয়ানরাও পরিবার সহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে তুলে ধরা হয়। পাশাপাশি কোরিয়ান সংস্কৃতির ছোঁয়াও ছিল এই আয়োজনে। আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য জোরদার করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। বিনিয়ামিন, RTV।